वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতকদের কেমন যাবে এই শনির গোচরের ফলে। কারণ আপনার তৃতীয় প্রতিলট এবং চতুর্থ প্রতিলট কোথায় যাচ্ছে? পঞ্চমে যাচ্ছে, ত্রিকোণ ভাবে যাচ্ছে। তাহলে কেমন হতে পারে এই আড়াইটা বছর? কারণ আপনার আড়াইটা বছর অতি অবশ্যই আপনি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছেন। কারণ আপনার এই শনি সাড়ে সাথী চলছিল না, আপনার চলছিল শনির ঢাইয়া চলছিল। বৃশ্চিক রাশির জাতকদের শনির ঢাইয়া চলছিল, সেই কারণে বহু কাজ আপনার অসম্পূর্ণ রয়েছে। সেই কাজগুলো কিন্তু এবার পূর্ণ হতে চলেছে শনিদেবের কৃপায়। তাহলে অতি অবশ্যই শনিদেবের এই ঢাইয়া চলার দরুন বহু কাজ আটকে গেছিল, তার সাথে সাথে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিল, তার সাথে সাথে জীবনে বহু বাধার সৃষ্টি হয়েছে। কিন্তু এখন আর হবেন না। শনিদেব যেহেতু পঞ্চমে গোচর করে গেছে, আপনি শনির ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছেন। 30 বছর পর শনিদেব মীন রাশিতে গোচর করছে, অর্থাৎ আপনার রাশি থেকে পঞ্চমে গোচর করছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো গোল্ডেন টাইম। চতুর্থ প্রতিলট পঞ্চমে গোচর করছে, তাদের ক্ষেত্রে বলবো খুব ভালো টাইম। যারা হায়ার স্টাডি করছে, যারা বড় বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো খুব ভালো টাইম। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, নিজের কাজটা নিজে করুন, কোনো কাজকে পেন্ডিং রাখবেন না স্টুডেন্টরা, তাহলে কিন্তু আপনি শনির কুদৃষ্টিতে পড়ে যাবেন। সেই জন্য আগে থেকে আমি সাবধান করে দিচ্ছি। তাই অতি অবশ্যই বলবো যে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে যারা লাভ রিলেশনের সাথে যুক্ত আছে, অর্থাৎ মানে ভালোবাসার সাথে যারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু ভালো দেখাচ্ছে এই সময়টা। কিন্তু মাঝে মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস কমিউনিকেশন দেখা যাবে বৃশ্চিক রাশির জাতকদের। যাদের বহুদিন বিয়ে হয়ে গেছে কিন্তু কিছুদিন তাদের সন্তান হচ্ছে না, বহু ডাক্তার দেখিয়েছেন, তাদেরও বলবো এই সময়টা তাদের ক্ষেত্রে, আড়াইটা বছর তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। কারণ ন্যায়ের দেবতা, কর্মের দেবতা শনিদেব পঞ্চমে গোচর করছে মীন রাশিতে। তাই আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ কিন্তু একটা দেখাচ্ছে, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতকদের। এবার চলে আসবো, শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার রাশি থেকে সপ্তমে পড়ার এর ফলে পারিবারিক জীবনে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস কমিউনিকেশন দেখা যাবে। আপনার লাভারের মানে আপনার যে মানে সে ছেলেই হোক বা মেয়েই হোক, আপনার যে সহধর্মী, তার একটু মাঝে মধ্যে কি হবে, তার মাঝে মধ্যে একটু মাথাটা গরম থাকবে, ছোট ছোট বিষয় নিয়ে একটু আর্গুমেন্ট করে ফেলবে। শনিদেবের দৃষ্টি একাদশে পড়ছে, অর্থাৎ ওই অর্থনৈতিক পরিস্থিতি, ইকোনমিক্যাল জায়গা আপনার বৃদ্ধি পাবে। এই আড়াই বছরে কিন্তু আপনি কোথাও সেভিংস করতে পেরেছেন কিনা আমার জানা নেই, লাস্ট আড়াই বছরে। এবার কিন্তু বৃশ্চিক রাশির জাতকদের সেভিংস দেখাচ্ছে, অর্থাৎ সেভিংস এর একটা যোগ দেখাচ্ছে। তার সাথে সাথে এক্সট্রা ইনকামের যোগও দেখাচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের। একটু সময় লাগবে, কিন্তু এই আড়াই বছরেই কিন্তু আপনার চাকা ঘুরতে শুরু করে দেবে শনিদেবের কৃপায়। শনিদেবের দৃষ্টি পড়ছে দ্বিতীয়, তাই দ্বিতীয় দৃষ্টি পড়বার দরুন বৃশ্চিক রাশির জাতকদের বলবো কথার উপর একটু মাধুর্য আনুন। চটজলদি কোনো মুখ থেকে কোনো কথা বের করবেন না, তাহলে কিন্তু সেই কথাই কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে। এই যে ছোট ছোট বিষয়গুলো আগে থেকে যদি আপনারা ঠিকঠাক করে রাখতে পারেন, তাহলে কিন্তু শনির প্রভাব মানে কুপ্রভাব থেকে আপনি মুক্তি পাচ্ছেন। তাই অতি অবশ্যই বলবো, আমরা দেখুন বলার মধ্যেই মানুষের সাথে ভালো রিলেশন হয়, বলার মধ্যেই সবকিছু আমাদের আন্তরিকতা থাকে। তাই বৃশ্চিক রাশির জাতকদের বলবো একটু ভেবে চিন্তে কথা বলার চিন্তা করুন, তাহলে কিন্তু আপনার পারিবারিক জীবন বলুন, আপনার বন্ধু বান্ধব সার্কেল বলুন, আপনার আত্মীয় স্বজন বলুন, সবার সাথেই ভালো থাকবে। উপায় হিসাবে বৃশ্চিক রাশির জাতকদের একদম আমি সবার আগে বলবো অতি অবশ্যই হনুমানজির পুজো করুন, মঙ্গলবার করে নিরামিষ খান, এবং তার সাথে সাথে সূর্যকে অর্ঘ্য দিন। একদম ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা সূর্যকে অর্ঘ্য দিতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনার মনের আশা, আপনার মনের বাসনা সত্যি পূরণ হবে। তাই অতি অবশ্যই এই যে ছোট ছোট উপায়গুলো আমি আপনাদেরকে বললাম, এই উপায়গুলো করে দেখুন, জীবনে সফলতা পাবেনই পাবেন।
যারা আমার অনুষ্ঠানটা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে আমি অনলাইনেও, আপনি যদি ভারতবর্ষের যে প্রান্তে থেকে দেখছেন না কেন, অনলাইনেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না, পারিবারিক অশান্তি, সন্তানের বিয়ে হচ্ছে না, যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে। অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর 2টোয় এবং রাত্রির 11টা 30 মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে।